দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন এ স্ল্যাপ অন দ্য রিস্ট, এ স্ল্যাপ অন দ্য রিস্ট, এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা কি হবে? এর মানে কি? এর মানে কি বলো? শর্ট অন টাইম, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, টু হ্যাভ আ ডিসপিউট, টু ফোর্স অ্যান ইস্যু, কোনো একটা ইস্যুকে ফোর্স করা, জোর করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, টু হ্যাভ আ ডিসপিউট, ডিসপিউট মানে কোনো একটা হচ্ছে তোমার ওটা মানে গিল্ট বা কোনো একটা ডিসপিউটের বাংলা কি বলি, মানে খামতি, খামতি খুঁজে পাওয়া, দোষ খুঁজে পাওয়া, ঠিক আছে? খামতি বা দোষ খুঁজে পাওয়া, ডিসপিউট। তো টু ভেরি ভেরি মাইল্ড পানিশমেন্ট বা খুব হালকা শাস্তি, খুব হালকা করে শাস্তি দেওয়াকে আমরা বলি হচ্ছে তোমার এ স্ল্যাপ অন দ্য রিস্ট, মানে যে শাস্তি হয়তো শাস্তিটা খুব বড় হতে পারতো, বাট তার সেই শাস্তিটা খুব হালকা বা ছোট হলো, তাকে আমরা বলবো এ ভেরি মাইল্ড পানিশমেন্ট বা এ স্ল্যাপ অন দ্য রিস্ট। শর্ট অন টাইম মানে সময় খামতি, সময় খামতি, এটা কিন্তু একদমই হবে না। এটা হবে অপশন বি, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। এই ইডিওম্যাটিক ফ্রেজের মানে হচ্ছে এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। টু হ্যাভ আ ডিসপিউট, ডিসপিউট মানে হচ্ছে দোষ, দোষ থাকা বা দোষ খোঁজা, বা হচ্ছে তোমার গিল্ট বা হচ্ছে ত্রুটি, ত্রুটি খোঁজা, এটা বা ত্রুটি পাওয়া, এটা কিন্তু হবে না। টু ফোর্স অ্যান ইস্যু, কোনো একটা ইস্যুকে ফোর্স করা বা এনেবল করা বা জোর করা, এটা কিন্তু হবে না। এটা হয়ে যাবে অপশন বি, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 82 কি বলছে? আই প্রিভেল ড্যাশিং টু জয়েন আওয়ার গ্রুপ, এটা হবে প্রিভেল অন। হ্যাঁ, প্রিভেল অন, প্রিভেল অন মানে কাউকে রাজি করানো। প্রিভেল অন শব্দটার মানে হচ্ছে রাজি করানো, কাউকে রাজি করানো। টু মেক সামওয়ান এগ্রিড, টু মেক সামওয়ান এগ্রিড মানে তাকে আমি রাজি করালাম এই গ্রুপটাকে জয়েন করার জন্য। টু মেক সামওয়ান এগ্রি, প্রিভেল অন। অপশন এ এখানে হবে কারেক্ট অপশন।